আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আর সংবাদপত্রের সাথে এবং মিডিয়ার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন এবং প্রচারণাকে যারা কভার করছেন তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এটা তিনি নারায়ণগঞ্জের সবাই মেনশন করেছেন। আপনারা সবাই লক্ষ্য করেছেন যে গতকাল যে কয়টি জনসভা ছিল, বিশেষ করে শুরু হয়েছিল সকালবেলা চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের একটা বিশাল মাঠ ছিল এবং বলতে গেলে যে মাঠটি শুধু লোকারণ্য ছিল তাও নয়, আশপাশের কোনো এলাকায় বোধহয় 3 ধরনের জায়গা ছিল না। এরপরে যেটি হয় সেটি ফেনীতে অনুষ্ঠিত হয়েছিল, এরপরে 14 গ্রাম এবং পরে সোয়াগাদি যেটি কুমিল্লার সন্নিকটে এবং পরে দাওয়াত সর্বশেষ রাত প্রায় 2টোর দিকে সেটি হয়েছিল নারায়ণগঞ্জে। এবং এই সবগুলো জায়গাতে আমরা অসম্ভব জনসমাগম শুধু দেখেছি, এটা বললে বোধহয় কম বলা হবে, বলতে পারে এটাকে জনসমুদ্রের সাথে তুলনা করা যায়। আর নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব, শৃঙ্খলাবোধ ছিল চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা তারেক রহমান সেখানে তিনি তার শুধুমাত্র তার পরিকল্পনার কথা বলেছেন, তার আগামী দিনে জনগণের জন্য তিনি যা করতে চান, দেশের তরুণদের জন্য, কর্মহীন মানুষের জন্য, নারীদের জন্য, পরিবেশের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, এই ব্যাপারগুলো তিনি তার কর্মসূচির মধ্যে তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে প্রতিপক্ষের সাথে তিনি তার ব্যক্তিগত অবদান থেকে কোনো রকম সমালোচনার কথায় উনি যেতে চান না এবং তিনি মনে করেন যে এতে জনগণের কোনো লাভ হয় না, সুতরাং সেই জায়গাতে উনি নিজেকে সন্তুষ্ট করেন। তো সব মিলিয়ে আমরা এই যে কয়েকটি জনসভা হয়েছে এবং সেই এলাকার যে মানুষের যে অভূতপূর্ব তাদের সমর্থন ছিল, সমাগম ছিল, সেটির জন্য তিনিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা আশা করি যে যেটি এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনগুলোতে তিনি যে জায়গাগুলোতে বা যে জেলাগুলোতে সফর তার বাকি আছে সেগুলো সম্পূর্ণ করে পুরো দেশ তখন একটি পরিপূর্ণ নির্বাচনী জোয়ারে পরিণত হবে, যেটি আগামী দিনে বিএনপির নির্বাচিত হওয়া এবং রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ সৃষ্টি করে দেবে। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের থেকে যদি আমরা তাকাই তাহলে নির্বাচনের ক্ষেত্রে এই ছোটখাটো এরকম ঘটনাগুলো খুব যে বেশি নতুন তা নয়। আমরা আশা করবো যে আইন শৃঙ্খলা বাহিনীর সজাগ হওয়া দরকার আছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যে বিষয়টি আইনের ভেতরে পড়ে না, নির্বাচনী আচরণের মধ্যে যেটা যায় না, সেই ব্যাপারে বিএনপির অবস্থানটা খুব পরিষ্কার। আমরা এরকম কোনো কর্মকাণ্ডকে সমর্থন করি। বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে তো না, এই যে ব্যাপারটা এক্ষেত্রে তো বলেছি যে এটা আইনের নিজস্ব গতি যেটি রয়েছে, আইনের যে বিষয়, কালকে তারেক রহমান তার বক্তৃতার ক্ষেত্রে বলেছেন যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে তার কিন্তু কাউকে পিক অ্যান্ড চুজের কোনো জায়গা নেই। যিনি অপরাধী তার কাছে যে কোনো শাস্তি, সেটা যদি দলীয়ভাবে নেওয়া যেখানে প্রয়োজন, সেটা রাষ্ট্র বা দেশের আইন যেটা সেই পদক্ষেপ গ্রহণ করবে তার সাথে দ্বিমত নেই।